হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে বিশাল বড় র্যালি দিয়েছে। আজকে যদি নিফটির চার্ট দেখেন, নিফটি আজকে অল টাইম হাই। দেখুন কত বড় ক্যান্ডেল, এটা মান্থলি ক্যান্ডেলে বোঝা যাচ্ছে না, ওয়ান ডে ক্যান্ডেল দেখুন, বিশাল বড় র্যালি দিয়েছে আজকে নিফটি। ঠিক আছে, এবং এর পরিমাণটা যদি বলা যায়, দেখুন সকাল থেকে মার্কেট খুলতেই কিন্তু পুরো দিন একটা বড় মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে। ওকে, আজকে যদি নিফটির যে এটা দিয়ে দেখা যায় যে নিফটি প্রায় 370 পয়েন্ট উপরে ক্লোজিং হয়েছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ভেতরে ভেতরে কিন্তু পুনরায় বিজেপি সরকার আসছে। ফিফথ ফেজ পর্যন্ত যারা এক্সিট পোল করে তারা অলরেডি এক্সিট পোল করে নিয়েছে, এবং কিছু কিছু ইনফর্ম সোর্স থাকে, সেই সোর্স কিন্তু টোটালটাই পেয়ে গেছে বলে আমার অনুমান, যার জন্য আজকে এই এত বড় র্যালি। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে আজকে ফরেনাররা প্রায় 4,671 কোটির মাল কিনেছে। ঠিক আছে, আর ডোমেস্টিক প্লেয়ার আজকে কেনেনি। তুমি বিক্রি করলে আমি কিনবো, তুমি কিনছো আর আমি কিনবো কেন, আমার তো কিনাই আছে। 146 কোটি টাকার মাল কিনেছে। আচ্ছা, দ্বিতীয় খবর হচ্ছে সেবি কিন্তু ধীরে ধীরে অত্যন্ত স্ট্রিক্ট হচ্ছে। ফ্রেন্ডস, বাজারে কি হয়, বিভিন্ন রকম খবর রটানো হয়। এই কালকে রিলায়েন্সের সঙ্গে টেক্সলা আমেরিকার কোম্পানির ইয়ে হচ্ছে, কি বলে, কোনো একটা ভালো ডিল হচ্ছে বলেই শেয়ার প্রাইসকে উঠাতে থাকে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন 50-60% তাকে তুলে দিল। তারপরে ততদিনে কোম্পানি বলবে না তো, এরকম কোনো কিছু হচ্ছে না। 3-4 দিন, 7 দিন সময় নিত। সেবি বলেছে এই ধরনের কোনো ফেক নিউজ বা রিউমার যদি বাজারে আসে, যে কোম্পানির ব্যাপারে এই রিউমার আসবে, কোম্পানিকে 24 ঘন্টার মধ্যে কিন্তু এক্সচেঞ্জকে জানাতে হবে যে খবরের সত্যতা আছে কি নেই। দ্বিতীয়ত, কর্পোরেট অ্যাকশন, যেমন ধরুন অমুকের সঙ্গে অমুকের মার্চ হয়ে যাবে। যেমন ধরুন লার্সেন এন্ড টুব্রো, ইনফোটেক এবং মাইন্ড, তারা মার্চ হয়েছে, কথার কথা বলছি উদাহরণ হিসাবে। কি, কেউ কোন একটা কোম্পানিকে কিনতে যাচ্ছে, বা কোনো কোম্পানি টাকা কালেকশন করতে চাইছে। ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে, এবং তাতে কি হয়, একটা কোম্পানি উপরের দিকে চলে যাবে, আর একটা কোম্পানি নিচের দিকে চলে আসবে। সেবি বলছে যে ডিসিশনই হোক না কেন, সেটা কিন্তু অনেক, মানে ধরুন 1 মাস আগেকার প্রাইস সেই কিন্তু সেই মার্জার বা অ্যাকুইজিশন হবে। ফ্রেন্ডস, এই সমস্ত খবরগুলোই কিন্তু রিটেল ইনভেস্টরদের জন্য খুবই ভালো। মার্কেট ক্যাপ, যেটা আমি বললাম যে আজকে বলি যে মার্কেট ক্যাপ আজকে এত, আজকের শেয়ার প্রাইস অনুযায়ী মার্কেট ক্যাপ বলি। সেবি বলছে যে নো, লাস্ট 6 মাসের এভারেজ প্রাইস যা হবে সেই অনুযায়ী মার্কেট ক্যাপ সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব একটা খারাপ সিদ্ধান্ত নয়, যদি হয় খুব ভালো। কারণ কি, দেখুন রিটেল ইনভেস্টরের কাছে তেমন কোনো তথ্য থাকে না যাতে করে তারা ভালো কিছু করতে পারবে। তাদের কাছে সব পুরনো খবর থাকে, তারা লোকেরা যখন বিক্রি করে তারা তখন কিনতে যায়, অনেক উপরে চলে যায়। দ্বিতীয়ত হচ্ছে কালকে ফেডারেল রিজার্ভ, কি বলে, ফেডারেল ওপেন মার্কেট কমিটি, তাদের যে বেশ কিছুদিন আগে মিটিংটা হয়েছিল, তার যে ভেতরকার রিপোর্ট, অর্থাৎ তার কমিটির মধ্যে যে 7 জন যে আছে তাদের যে রিপোর্ট একদিন পরে বেরিয়েছে। সেই রিপোর্টে এখন যেটা বলা হচ্ছে যে রিপোর্টে মানে তবেকার সিদ্ধান্ত আজকে বেরোচ্ছে যে আমরা এই কারণে মানে যে রেট অফ ইন্টারেস্টটা কমাচ্ছি না, তার কারণ হচ্ছে মুদ্রাস্ফীতির লক্ষ্য, যে তাদের লক্ষ্য 2% নামানো, তাতে আরো অগ্রগতির অভাব আছে। অর্থাৎ তারা নিয়ার ফিউচারে এই 2%-এ আসবে, এই ধরনের কোন রকমের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছে না।
তাই এটা হচ্ছে মেজরিটির সিদ্ধান্ত, তাই ইন্টারেস্ট রেট কম তারা করতে পারছে না। অর্থাৎ সে মিটিং এ যদি এই ধরনের সিদ্ধান্ত আসে, তাহলে এবারে আগামী দিনের মিটিং এও প্রায় একই টাইপের জিনিস আসবে। সেই কারণে কালকে কিন্তু আমেরিকান মার্কেট একটু নিচে এসেছিল। ফ্রেন্ডস, একটা সেক্টর, যে সেক্টর কিন্তু এভারগ্রিন সেক্টর, আজকে আমি সেই সেক্টরেরই একটা শেয়ারকে নিয়ে চর্চা করব। কিন্তু তার আগে বলি, অটো অ্যান্সিলারি সেক্টরের যে একটা কোম্পানি উনো মিন্ডা, তার যে প্রফিট প্রায় 50% জাম্প করে গেছে, এবং যার ফলে আজকে দেখুন শেয়ার প্রাইস কিভাবে উপরে চলে গেছে, মানে কিভাবে শুট করেছে। আজকে দেখুন কত বড় ক্যান্ডেল, কোথা থেকে আজকে ধরুন 758 থেকে উপরে চলে গেছিল কোথায়, 880-র কাছাকাছি, তারপরে একটু কুল হয়েছে এবং তার ভলিউমটাও কিন্তু ভালো, বেশ ভালো। এই জিনিসটা বলার পেছনে আপনাদেরকে লজিকটা হচ্ছে যে অটো অ্যান্সিলারি সেক্টরে অনেক ভালো কোম্পানি আছে। এই ধরনের কোম্পানিগুলোতে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন। এদের ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো, এদের গ্রোথও ভালো, এবং এদের ভ্যালুয়েশনও সস্তা। যদিও উনো মিন্ডার কিন্তু ভ্যালুয়েশন অত্যন্ত হাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের যদি শেয়ারগুলোতে আপনারা ইনভেস্ট করার কথা ভাবেন, সেটা কিন্তু আপনাদের জন্য, কারণ কি এই সেক্টর, এই যে অটো অ্যান্সিলারি মানে বিভিন্ন রকম পার্টস ফুডস যারা বানায় বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে, এদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল। ফ্রেন্ডস, আজকে আমি একটা কোম্পানি নিয়ে আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু এই কোম্পানি, কেউ একজন বলছিল যে আমরা এই ধরনের ভালো কোম্পানি। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে গত 3টে ভিডিওতে যে ডেটাটা বলতে চাইছি, আমি মার্কেটের 3টে ভালো কোম্পানির ব্যাপারে বলেছি। ইনফোসিস বলেছি, এইচডিএফসি ব্যাংক বলেছি, আর একটা রিলায়েন্স বলেছি। এবং এই শেয়ারগুলোতে যদি আজকে আপনি কেনেন, আপনি 10 বছর পরে একই রেজাল্ট পাবেন। তাহলে আপনি স্ক্রিনারে যাচ্ছেন কেন? কিন্তু কিছু আপনি বড় পরিমাণ টাকা আপনি এইগুলোতে লাগান, কিন্তু কিছু টাকা আপনি ভালো ভালো ছোট কোম্পানিতে লাগান, যারা আপনাকে এর চেয়েও আরো ভালো রিটার্ন দেবে। যদি 10 বছরের কাহিনী দেখাই, বহু কোম্পানি আছে যারা শেয়ার হোল্ডারকে কোটিপতিও বানিয়ে দিয়েছে, কিন্তু সেগুলো হচ্ছে ব্যতিক্রম, সেগুলো নিয়ে তো আলোচনা করা যাবে না। কিন্তু আমি একটা ছোট্ট কোম্পানি নিয়ে বলছি, এই কোম্পানিটাকে কিন্তু আপনারা মাথায় রাখুন। এই কোম্পানিটা কিন্তু অনেক বড় হবে, এর ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো। আমি কিছুটা এই কোম্পানিটাকে কিন্তু আপনারা দেখুন যে এটাকে নিয়ে কি করবেন। ইউনিপার্টস, এটা কি করে? লিডিং ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারার অফ কম্পোনেন্টস, অ্যাসেম্বলিজ অ্যান্ড হাইড্রোলিক সিস্টেম ফর এগ্রিকালচার অ্যান্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্ট। আপনাদের বোঝার জন্য আমি বাংলাটাও এখানটাতে লিখে দিয়েছি যে ইউনিপার্টস গ্রুপ কৃষি ও নির্মাণ সরঞ্জামের উপাদান, কনস্ট্রাকশন, সমাবেশ ও জলবায়ু সিস্টেমের একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কারক। এদের বাজার শুধু ইন্ডিয়াতে নয়, এদের বাজার সারা বিশ্ব জুড়ে, সমস্ত দেশে এরা কাজকর্ম করে ইউনিপার্টস। কিন্তু আমি কেন চুজ করলাম এটাকে? তার পিছনে একটাই কারণ। কারণটা কি? মাত্র 2392 কোটি টাকার কোম্পানি। এই কোম্পানি আগামী 10 বছরে যদি 50,000 কোটি টাকার কোম্পানি হয়ে যায়, আমি অবাক হব না। আজকের দিনে এটা পি কত? মাত্র 17। ক্লিয়ার? আপনি যদি দেখেন রিজার্ভ কত আছে, 830 কোটি। কত আছে দেনা? মাত্র 63 কোটি। ইনভেস্টার কে কে আছে দেখুন, ফরেনাররাও ইনভেস্ট করছে, ডোমেস্টিক প্লেয়াররাও ইনভেস্ট করছে, আর প্রমোটারের কাছে 65.66% আছে। তার মানে প্রায় 80% মাল স্ট্রং হ্যান্ডে আছে। কথাটা বুঝতে পেরেছেন? এবং প্রফিট হচ্ছে কি, প্রফিট প্রায় 205, এবারে রেজাল্ট আসেনি এখনো, প্রায় 205 কোটি টাকার কাছাকাছি সে প্রফিট করছে। তাহলে 45 কোটি টাকার ছোট্ট কোম্পানি আজকে এই রকম ভাবে রেজাল্টটা সে দিচ্ছে।
তাহলে এই আরেকটা জিনিস হচ্ছে শেয়ারটা মাত্র 10 ফেস ভ্যালু এই কোম্পানি স্প্লিট হয়, অর্থাৎ আজকে আপনি এই কোম্পানিগুলো ভবিষ্যতে আপনি আজকে 10 টাকা কিনছেন, ভবিষ্যতে সেটা 100 হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই কোম্পানির ডিভিডেন্ড হিস্ট্রি খুব ভালো। আমি দেখাচ্ছি, সরি আমি এখানে চলে এলাম, ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখুন। এই দেখুন মাত্র 2 বছর হয়েছে কোম্পানিটা এসছে মার্কেটে। 2000 চার্টটা দেখি একটু, চার্টে যদি দেখেন ইউনিভার্স খুব ভালো ডিভিডেন্ড। দেখুন ধরুন 22শে ডিসেম্বর এসছি, এই এই কয়েক দিনের মধ্যে অলরেডি সে 4 বার ডিভিডেন্ড দিয়েছে। কোথায় দেখলাম? এই দেখুন, একবার দিয়েছে কত? 8 টাকা 25, 6 টাকা, তারপরে 8টা, মানে ইন্টারিম ডিভিডেন্ড, ফাইনাল ডিভিডেন্ড সব মিলিয়ে অলরেডি এই কোম্পানি তার ইনভেস্টারদের 814, কারোর 100 শেয়ার থাকলে 600, 800, 600, 825 ডিভিডেন্ড দিয়ে দিয়েছে। এবারে যখন এই কোম্পানি বড় হবে তখন কিন্তু তার ডিভিডেন্ড পরিমাণও বাড়বে, এবং যদি আজকে স্প্লিট হয় বা কোম্পানি যদি কোনো বড় অ্যাকুইজিশন করতে চায় তখন কিন্তু আপনাকে তারা বোনাস শেয়ারও দিতে পারে। সুতরাং এই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা বড় কোম্পানি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আপনি যদি দেখেন হিস্ট্রি, যদি দেখেন আজকে যে কোম্পানির কথা বলছি, যে 50 ধরুন 1000 কোটি টাকার কোম্পানিও গেছে, 10 বছর পরে দেখে আসুন সেই কোম্পানি 2000-3000 কোটি ছিল। এই লজিকটাকে বোঝানোর জন্য আমি কিন্তু ওই বড় বড় কোম্পানিগুলোর শেয়ার নিয়ে আপনাদের কাছে ব্যাখ্যা করেছি। এবার দেখুন এদের যে সমস্ত বিশ্বব্যাপী এদের যে মানে কাস্টমার কে কে আছে দেখুন। গ্লোবাল কাস্টমার ইনক্লুডস ট্রাক্টরস অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড, ট্যাপ, ডোসান ববকাট নর্থ আমেরিকা, ক্লাস এগ্রিকালচার মেশিনারি প্রাইভেট লিমিটেড, ইয়ারমার গ্লোবাল এক্সপার্ট কোম্পানি, অর্থাৎ সমস্ত এদের ব্যবসাও কিন্তু বাইরের দেশে। দেখুন সময় প্রচুর লেগে যাবে যদি আমি আপনাদেরকে এর যদি পুরো ফান্ডামেন্টালটা আরো বলতে যেতাম, কিন্তু এর ডিভিডেন্ড ভালো, এর গ্রোথ প্রসপেক্ট ভালো। যদি চান এই কোম্পানিকে কিন্তু আপনারা ভবিষ্যতের একটা বড় মাল্টিব্যাগার এবং আপনার ইনভেস্টমেন্টকে অনেক বড় করার মতো এই কোম্পানির ক্ষমতা রাখে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু আপনারা শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ফ্রেন্ডস, চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং একটু সবার মধ্যে ছড়িয়ে দেন যদি আমার এই ভিডিওর কন্টেন্টগুলো ভালো লাগছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।